নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব দারুণ টেস্টি বেগুনের ভর্তা। সুস্বাদু এই বেগুনের ভর্তা প্লেন রাইস অথবা রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। বেগুনের ভর্তা বানাবার জন্য এখানে নিয়েছি বেশ বড় সাইজের দুখানা বেগুন আর আছে দুটো টমেটো। সঙ্গে নিয়েছি দুখানা পেঁয়াজ, একখানা রসুন, 3-4টে কাঁচা পাকা লঙ্কা আর এক মুঠো ধনেপাতা। সবার প্রথমে বেগুনগুলোর গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এতে বেগুনগুলো খুব সুন্দর পোড়ানো হবে আর পোড়ানোর পর এর স্কিনটাও খুব সহজেই উঠে আসবে। দুটো বেগুনে খুব ভালোভাবে তেল মাখিয়ে নেবার পর টমেটোগুলোকেও একইভাবে তেল মাখিয়ে নেব। বেগুন টমেটোতে ভালোভাবে তেল মাখিয়ে নেবার পর এগুলোকে আমি গ্যাসেই পুড়িয়ে নেব। এই পোড়ানোর কাজটা উনুনে করতে পারলেই সবচেয়ে ভালো হয়, কিন্তু যেহেতু শহরাঞ্চলে এখন উনুন দেখা যায় না, সেজন্য গ্যাসেই বেগুনটা পুড়িয়ে নিতে হবে। গ্যাসের বার্নারের ওপরে একটা নেট বসিয়ে তার ওপরেই বেগুনগুলোকে পুড়িয়ে নিচ্ছি, এতে বার্নারটা নোংরা হয়ে যাবে না। দুখানা বেগুন একই সঙ্গে এভাবে স্লো হিটে গ্যাসে পুড়িয়ে নিতে হবে। হাই হিটে পোড়ালে বেগুনের বাইরের দিকটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ভেতরের দিকটা সেদ্ধ হবে না। কিছুক্ষণ পুড়িয়ে নেবার পর বেগুনের কালারটা এমন চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে সাবধানে উল্টে দেব। উল্টো পিঠটা একই রকমভাবে পুড়িয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে বেগুনের চারিদিক ভালোভাবে পুড়িয়ে একটা থালার তুলে নিলাম। এবারে ডাটির দিকটা একটা ছুরির সাহায্যে কেটে নেব। দুটো বেগুনেরই ডাটির দিকের অংশটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। এবারের খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর বেগুনটাকে কিন্তু আর জলে ধোয়া যাবে না, তাহলে এর স্মোকি ফ্লেভার নষ্ট হয়ে যাবে। বেগুনটাকে সময় নিয়ে খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি, এজন্য এর স্কিনটা ধরে টান দিতেই খুব তাড়াতাড়ি এটা উঠে আসছে। দুটো বেগুনের খোসা ছাড়িয়ে নেবার পর পোড়া টমেটোটাও নিয়েছি। এবার এই টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিতে হবে। টমেটো বেগুনের খোসা ছাড়িয়ে নেবার পর পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আর রসুনটাকে খোসা ছাড়িয়ে এর মাঝখান থেকে চিড়ে দুফালা করে নিয়েছি। ধনেপাতা ও কাঁচা পাকা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি। সমস্ত বেগুনের খোসা ছাড়িয়ে নেবার পর এর সঙ্গে টমেটোটা অ্যাড করে দিলাম। এবারে টমেটো ও বেগুনটা খুব ভালোভাবে মেখে নেব। এই মাখার কাজটা হাত দিয়েই করতে হবে, হাতেই টমেটো ও বেগুনটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। বেগুনটা টমেটো দিয়ে এভাবে মসৃণ করে মেখে নিয়েছি। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে এতে ফোড়ন দিলাম আধা চামচ সাদা জিরে। সাদা জিরেটা সামান্য ভেজে নিয়ে এতে রসুনগুলো অ্যাড করে দিলাম। রসুনগুলোকে হালকা হাতে কিছুক্ষণ ভেজে নেব। কিছুটা সময় রসুনগুলো ভেজে নিয়ে এতে কোচানো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে রসুনের সঙ্গে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজ রসুনটা লালচে হয়ে এলে এতে কাঁচা পাকা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। লঙ্কা কুচিগুলো হাই ফ্লেমে পেঁয়াজ রসুনের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। আধা চামচ হলুদ গুঁড়ো ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। এরপর এতে সেদ্ধ করে মাখা বেগুনটা অ্যাড করে দিলাম। বেগুনটাকে পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় এভাবে কষিয়ে নেবার পর আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে দিয়ে বেগুনটা আরও একটু সময় কষিয়ে নিতে হবে। এতে বেগুনের মধ্যে যে সামান্য জল রয়েছে সেটা শুকিয়ে আসবে আর তেলটা ভেসে উঠবে। খুবই সহজ ও সাধারণ এই রান্নাটি করতে সময় খুব একটা লাগে না। নতুন গৃহিণীরা এবং ব্যাচেলারদের পক্ষেও এই রান্নাটি একেবারে আদর্শ। সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা এবারে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু বেগুনের ভর্তা। লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় এই সুস্বাদু বেগুনের ভর্তা বানিয়ে ভাত অথবা রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।